আসসালামু আলাইকুম। আমি আজকে পিৎজার সহজ রেসিপি নিয়ে এসেছি। ঘরোয়া উপকরণ দিয়ে পিৎজা। প্রথমে এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, 1.5 টেবিল চামচ দুধের গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চামচ ইস্ট দিয়ে দিয়েছি। সবগুলা শুকনো উপকরণকে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। মাংসের টুকরোগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নেব। এবার এক এক করে টমেটোগুলোও মাঝখান দিয়ে সাজিয়ে দিব। আমার টমেটোটা সাজানো হয়ে গেছে। এবার এখানে আমি পেঁয়াজের পাপড়িগুলোকেও বসিয়ে দিব। এবার ক্যাপসিকামগুলোও দিয়ে দিব সুন্দরভাবে সাজিয়ে। এই পিৎজাটা বানানো যতটা সহজ ততটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়। বাসায় একবার ট্রাই করে দেখবেন। সাজানো হয়ে গেছে। এবার উপর থেকে কিছু চিজকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। পিৎজাতে চিজটা একটু বেশি করে দিলে খেতে টেস্ট ভালো আসে। আবারও উপর থেকে আমি মাংসের পিসগুলা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজের পাপড়ি সবগুলা দিয়ে আবারও চিজ দিয়ে দিব। সব শেষে এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিব। দিয়ে উপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ চুলায় বেক করে নিব। দেখুন 15 মিনিট পরে আমার পিৎজাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার উপর থেকে কিছু অরিগানো দিয়ে দিব ফ্লেভারটা ভালো আসার জন্য। আরও 2 মিনিট ঢাকা দিয়ে ঢেকে বেক করে নিব। তাহলেই আমাদের পিৎজাটা রেডি হয়ে যাবে। এই পিৎজাটা কিন্তু চুলায় দেওয়ার পর আঁচটা কিন্তু একদম লো আঁচে রাখতে হবে। দেখুন আমার পিৎজাটা রেডি হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমরা কেটে দেখাবো। দেখুন আমার পিৎজাটা কিন্তু অনেকটাই দোকানের পিৎজার মতো হয়েছে। এই পিৎজাটা বানানো যতটাই সহজ, খেতে কিন্তু অনেক মজা। বাজারের পিৎজার থেকে কোনো অংশ কম হয়নি। ভালো লাগলে চ্যানেলটি